পায়ে দাঁড়ানোর থেকেও অন্য কিছু দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। পায়ে দাঁড়ানোর থেকেও অন্য কিছু দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। তোমাকে নিয়ে খটকা শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ভটকা। তুমি থাকো না আমার সাথে চিরকাল, না হলে কিন্তু আমি টিপে দেবো তোমার। So hey guys, welcome back to my channel. This is Akhil. চলে এসেছে আর একটা শাড়িবর্তী ভিডিও নিয়ে। আর আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, ইয়েস সেই মামুনিটার সাথে ভিডিও করতে যাচ্ছি। তো বেশি না বকে ভাগ, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, একটা শাড়ি মনে করেছি। আমাকে দেখে অনেকেই বানাচ্ছে অনেক ভিডিও আর তাতে বলছে শাড়ি, কিন্তু আমি বলতে পারি ওরা কোনোদিনও আমার মতন পারবে না। সত্যি বলছি মাইরি। 5 minutes later. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাপরে, আমি ভয় পেয়ে গেছি। বলছি কি রে, আমি দাঁড়িয়ে আছি এক মনে দাঁড়িয়ে আছি। বলো কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। লোকেশনটা সেই লাগছে। অনেকক্ষণ ওয়েট কর। না না, আমি সেই সময় থেকে দেখছি, মানে স্ট্রিমার গুলো যাচ্ছে আর আমি দেখছি এখানে দাঁড়িয়ে যাই। তুমি চিনলে কি করে একবার বলাতেই এই জায়গাটা? মানে এখানে আগেও এসছো? এখানে মাঝে সাঝে আমি এসে দাঁড়িয়ে আছি, আমার দেখি কখন আসে। বলুন জন্য চাঙ্গা তোমরা একসাথে থাকো ভালো সব। তাহলে ওই পাখি হ্যাঁ না, হ্যাঁ না ওই পাখি। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। ও ঠিক আছে, আমিও সিঙ্গার নিনগাম এখনো কিছু করি না। আগে বিয়ে থা করবো ভাবছি, তারপর এসে শুরু করবো। এখন করে লাভ আছে বলো? এখন live- আছে ভালো বল পাবে আগের থেকে দান দান তো। হ্যাঁ, আর আমি জানি আগে থেকে টাকা ইনকাম করলে নাকি মানে ইয়ে হয়ে যায়, কি বলে মানে অন্যদিকে ধরো মন জ্ঞান চলে যাবে, অন্য ফালতু অনেক টাকা ধরো খরচ করবো। আমি ভাবছি একটা লাইফ একদিন আসবে, তারপরে ইনকাম শুরু করবো। বলো কেন ডাকলে? কি বাবা, তো অনেক শায়রি বলছিল। শায়রি তোমাকে দেখে এমনি আমার শায়রি ফায়রি সব ভুলিয়ে যাচ্ছে। আর আমি কি বলবো, তোমার ছবি জানো আমি আগের দিন দেখিয়েছি, বা মানে কি বলবো। হ্যাঁ, ছবি? কোন তোমার সাথে সেলফি নিলাম না, মনে করে দেখো, হ্যাঁ, সেই সেলফি। কাকে দেখিয়েছো? কি বলবো, তোমার ছবি সবাইকে দেখানোর পরে সবাই কি বলছে জানো? কি বলছে? মানে শায়রি বলে বলবো একটা? আবার শায়রি? না না, মানে কি বলছে তোমার ছবি দেখলে সবাই, সেটাই মানে বলো। কৃষ্ণর কথা বললে সবাই বলে হরি হরি, আর তোমার ছবি দেখলেই বলে এই তো সুন্দরী সুন্দরী। সিরিয়াসলি যাকে দেখেছি বলতে এই তো সুন্দরী রে, এই তো নায়িকা, এরকম বলছে। মোটেই না। হ্যাঁ বলছে কোথায় পেলি? আমি বলছি আর বলিস না, মায়াপুর গিয়ে নায়িকা পেয়ে গেছি। সবাই রাধা পায় আর আমি রাধার মধ্যে এক নায়িকা পেয়ে গেছি। ওরে প্রথম দেখার কালে তার লেগেছিল ভালো। আর আমার মা কি বলেছে সেটা শুনলে তো তুমি মানে না, তুমি ছবি নিয়ে গিয়ে তোমার মাকেও দেখিয়েছো? দেখো, আমি সবার আগে লাইফে মায়ের সাথে শেয়ার করি সবকিছু, তারপরে সবার সাথে। মাকে দেখানোর পর যেটা বলেছে সেটা তো মানে আমি মানে আনএক্সপেক্টেড যে আমার মা এই কথা বলতে পারে। মানে বাড়িতে গিয়ে আমি মাকে ফার্স্টেই দেখিয়েছি তোমার ছবি, আমার মা বলেছে যে করে হোক তুই এরই বর হবি। তুমি মিথ্যে কথা বলো না, দেখো একটু বিশ্বাস হচ্ছে না এগুলো আমার। সিরিয়াসলি আমি মাকে কল করবো বলো? করো। সিরিয়াসলি কথা বলবে তো আমার মায়ের সাথে? না এই কি কে আমি চিনি? তাহলে যে আমি কি এমনি আবার তোমার সাথে দেখা করতে আসছি বলো? আমি তো ভাবছি কি বুঝলাম না। বুঝতে পারছি না, বয়স হয়ে যাচ্ছে, একা থাকা কতটা কষ্টের তুমি জানো না। কত কষ্ট হয়। আমিও তো একা থাকি, তো কই আমার তো কষ্ট হয় না। কি করে তোকে বলবো তুই কে আমার? আচ্ছা, আমি একা থাকতে পারছি না কেন বুঝতে পারছি না। আগে নিজের দুপায়ে দাঁড়াও, তারপর লাইফে সেটেল হও। আরে দু পায়ে না দাঁড়াতে পারলেও এক পায়ে তো পারি। মানে ওরে দুষ্ট পোলা পাই তোরা মারিস না কেউ না। আরে এক পায়ে এখন দাঁড়াচ্ছি, বিয়ের পর দু পায়ে দাঁড়িয়ে যাও, বুঝলে? প্রথম আস্তে আস্তে হাঁটা শেখে না, একবারে হাঁটা শেখে, তাহলে দু পায়ে একবারে মানুষ দাঁড়াতে পারে। बात तो सही है दौड़ना तो पड़ता है। বিয়ে থাকা করার পর দু পায়ে দাঁড়াবো, বুঝতে পারলে? কিন্তু বউকে খাওয়াবে কি বিয়ে করে নিয়ে গিয়ে? আমি যা খাই তাই। এই কি, আমিও তো কিছু খেয়ে না তো খেয়ে বেঁচে আছি, ঠিক আছে, আমি সেটাই খাওয়াবো। একটা কথা আছে না যে ফুল সুন্দর যদি গন্ধ থাকে, আকাশ সুন্দর যদি মেঘ থাকে, চাঁদ সুন্দর যদি তারা থাকে, সেরকম জীবন সুন্দর যদি একটা ভালো মানুষ থাকে। আরে বাপ,
আমার মনে হচ্ছে তোমার থেকে সুন্দর মানুষ মনে হয় আমি আর পাবো না কোথাও। তুমি হেসে উড়িয়ে দিচ্ছ তো, মিস করবে কিন্তু দেখো। দ্বিতীয় দিন তোমার সাথে এই যে আসলাম, এবারে আমি বুঝে যাবো তুমি কেমন, তারপর আর একদিন মিশবো। আরেকদিন যদি আমি না আসি? আমার তো মনে হয় না তুমি এরকম যে আসবে না। দেখো তুমি তবেই আসবে না যদি আমি তোমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করি। হ্যাঁ, তো আমি তো মনে হয় না যে তোমার সাথে এমন কোনো খারাপ বিহেভিয়ার করছি। না, একদমই না। তাহলে কেন আসবে না? তাহলে আসবো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? জানো আমি না মানে একটা কথা বলবো, তুমি খারাপ মাইন্ডে নেবে কিনা জানি না, মানে আমি মরে যাচ্ছি তোমার ওই রূপের আগুনে। চলো না যাই আমরা পালিয়ে এই ভরা ফাগুনে। চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে। এই অবস্থা, এটা প্রথমত এটা ফাগুন মাস না, অগ্রহণ মাস। এর পরেই তো আসবে না, এরপর অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন। আগে আসুক কথা। দেখাতেই হবে না কিন্তু, পালাতে হবে। আমি তাদের সাথে বিয়ে করবো না। কেন? আর না, এ কি সবার বাড়িতে একটু মা বাবার স্বপ্ন থাকে যে ছেলেটাকে সুন্দর করে দেখে শুনে গুছিয়ে হাতে ধরে দিই, তো আমার মা বাবারও সেটাই আছে স্বপ্ন। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাবা মার সাথে কি কথা বলো। তার কারণ দেখো আমার বাড়িতে অলরেডি সবাই রাজি, ঠিক আছে। আর আমাকে দেখলে মনে হয় না তোমার বাড়ি থেকে হবে না রাজি, আমার মনে হয় তোমার বাড়িও হবে রাজি। দেন দেখবে আমাদের বিয়েতে ফাটবে অনেক বাজি। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া। সিরিয়াসলি ধুমধাম করে বাজি ফাটবে, আর আমার ইচ্ছা আছে ধুমধাম করে সারা গ্রাম কেন এলাকার লোক ভাবে কি ব্যাপার। আমি বাড়ি গিয়ে বলি তোমাকে তবে দুমদাম করে পিটাই, তোমাকে তবে দুমদাম করে পিটাই। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কি অবস্থা। আমার বয়সটা তো অল্প, সেটা এখনো বিয়ের বয়স হয়েছে। ঠিক আছে তাহলে চল, না আমার তোমার বয়স অল্প, তাহলে এখন আমরা করি গল্প। তারপরে তোমার যখন বয়স হবে অনেক বেশি, তখন আমরা কাছাকাছি ঘেসি। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার। এখন দূরেই থাকবো। কি আমি কি খারাপ কিছু বলেছি? না, তাহলে তাহলে বয়স অল্পতে গল্প করাই ঠিক আছে, যখন বেশি হবে তখন ঘষাঘষি ঠিক আছে, কোনো ব্যাপার না। তখন সেটা ফ্যামিলির থেকে মানবে যে না ছেলে মেয়ে বড় হয়েছে, এখন এটা মেনে নেওয়ার কোনো ব্যাপার না। আরে ততদিনে তুমি এরকম সুন্দরী আরো অনেক পেয়ে যাবে। আমার তো চোখ অন্যদিকে আর যাচ্ছেই না, এই কি রে? তাহলে আমি ঠিকই আবার তোমার কাছে আসবো। আমার বাড়িতে তুমি জানো তুমি কি হচ্ছে, তুমি জানো এখন যদি আমি হতে না পারি তোমার বর, তাহলে আমাকে ছাড়তে হবে আমার ঘর। আমার বাড়ি ঢুকতে দেবে না আমার মা। আমার জন্য তোমাকে তোমার ঘর ছাড়তে হবে। হ্যাঁ বলেছে তুই আসলে তোরা দুজন একসাথে বাড়ি আসবি, নয়তো আসবি না। তাহলে এবার বলো আমি কি করব? এখন তোমার বর না হলে আমাকে ঘরও ছাড়তে হবে আমার।